আজ আপনাদের কলকাতার ময়দানের কিছু অংশ এবং এদিকে হচ্ছে আপনাদের রাজভবন তুলে ধরছি। ছোটোবেলায় আসতাম, এই হলো মহামাডান মাঠ, তার সঙ্গে হাওড়া ইউনিয়নও আছে। দেখুন খুব এখান দিয়ে বেরিয়ে যাই আমি, মাঠ দেখালাম, ময়দান দেখতে দেখতে যাবো। খুব রিস্ক নিয়ে আমাকে যেতে হবে, কেন এদিকে আপনাদের এই রিস্ক নিয়ে দেখাতে দেখাতে যাব। এই রাস্তায় চলাফেরা করা খুব কঠিন, তাও আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো কলকাতার রাজভবন। এসপ্ল্যানেড থেকে আসতে পারেন, ডালাউ, তারপরে আপনার বাবুঘাট থেকেও আসতে পারেন। আর এই হলো কলকাতার মহামাডান গার্ডেন, আর এই হলো ইডেন উদ্যান দেখুন। আর ওই হলো আকাশবাণী ভবন, এগুলো আপনারা দেখুন। এগুলো আপনাদের আজকে তুলে ধরছি কলকাতার কিছু দৃশ্য। আমি তো এরকম এর আগেও আদি সপ্তগ্রাম দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে। তা আমি এইগুলো তুলে ধরছি, দেখুন যেতে যেতে যতটুকু পারছি। হ্যাঁ, তা আপনারা এইগুলো দেখার পর শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি চাইবো আমার চ্যানেলের দ্বারা যতটুকু লোকে জানতে পারে কলকাতা সম্বন্ধে, আর আমি বেশি এই কলকাতা সম্বন্ধে যতটুকু আপনাদের পারি জানাবো। চলতে ফিরতে আমি এখন ওপারে যাব গিয়ে। দেখুন কলকাতার রাস্তায় চলা কত বিপদ। এই হলো এদিক দিয়ে আমাকে পার হতে হবে। কলকাতার রাস্তা পারাপারের খুবই ঝামেলা। আমি দেখি কোন দিক দিয়ে পার হই। এই হলো নেতাজি, এই হলো ইডেন গার্ডেন। আর এই দেখুন কলকাতার রাস্তায় চলাফেরা করা কত অসুবিধা। হ্যাঁ, ওই হলো ইউনাইটেড টাওয়ার, আর এই হলো রাজভবন, আর এই হলো নেতাজি। এই আমি আজকে ধর্মতলা, আপনাদের ইডেন গার্ডেন, তারপরে রাজভবন, তারপরে আপনার বাবুঘাটের দিকটা, তারপরে মহামাডান মাঠটা, তারপরে কার্জন পার্ক। এটা কার্জন পার্ক, দেখে নিন। আমি কিছু তুলে ধরে আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর আপনারা যদি এই ব্লকটা হচ্ছে এই মোহনবাগান মাঠে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আপনারা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার আর লাইক করলে যত শেয়ার লাইক করবেন তত আমার হোক। আজকে ধর্মতলা দেখাচ্ছি আপনাদের, ধর্মতলা দেখতে থাকুন। আর আমাকে সঙ্গে যদি সাবস্ক্রাইব করে থাকেন অল বোতামটা মেরে দেবেন, আমি যখনই যা কিছু দেখাবো আপনারা পেয়ে যাবেন। তা গাড়ি ঘোড়া কীভাবে যাচ্ছে, কীভাবে পার হতে হচ্ছে খুব দেখে নিন। এই দেখুন আমি যাচ্ছি, কত গাড়ি চলে আসছে। এখান থেকে যাওয়া অসুবিধা, আপনাদের নিয়ে যাব। এই দেখুন আমি দৌড়ে দৌড়ে পার হচ্ছি, আপনাদের যতটুকু পারবো। এখানে ট্রাফিক এরা দাঁড়িয়ে আছে, ডিউটি করছে। এই সেই ধর্মতলার কার্জন পার্ক, কি অবস্থা। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে যাব।
যতটুকু পারবো আপনাদের দেখাবো। এবারে আপনারা পারলে আমাকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকবে। আর যদিও ভালো লেগে যদি কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি আমার হয়ে থাকে আপনারা সেটা তুলে ধরবেন, আমার নোটিফিকেশানে জানাবে। তা বেশি তো বড় করলে এখন দেখতে চায় না, এই 8-10 মিনিটে যতটুকু পারি করি। এই কলকাতার রাস্তায় এই রাজভবনের এই দিক দিয়ে এই রাজভবন, তার পাশে কার্জন পার্কে কাজ চলছে। তা আমি রাজভবনের এপার দিয়ে হেঁটে হাঁটাও মুশকিল, রাস্তা ফুটপাত পাড়া হওয়া খুব কষ্ট। এখানে আমি যারা পর্যটন করতে আসবে তাদের আমি অনুরোধ করব দেখে শুনে পার হতে। আমি আমার বন্ধুবান্ধবকে বলবো। আর যারা আমাকে এই চ্যানেলটায় দেখবেন, যখন দেখবেন তা আমাকে সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন, তাহলে আপনারা সবসময় পেয়ে যাবেন। তা ধর্মতলাটা দেখাচ্ছি, দেখলে এবারে এই দেখুন ধর্মতলা সবচেয়ে সেই পুরনো বাড়ি, স্পিকাল বাড়ি, সেই ব্রিটিশ আমলের তৈরি। এখানে আগে সাউথ ইস্টার্ন রেলের টিকিট দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। LIC একটা চলছে। হ্যাঁ, আর এই দেখুন ইন্ডিয়ান ম্যানশন লেখা আছে এইখানে। এই তলায় টিকিট দিত আগে রেলওয়ে। আর এই হলো রাজভবন। এই রাজভবনে এইটা আর একটা গেট, আর ওই দিকে দেখিয়েছিলাম কোর্টের দিকের গেট, বিধানসভার দিকে। এইটা আর একটা গেট। দেখে নিন রাজভবনের। এবারে এইখান দিয়ে আমি এই রাস্তা ধরে গিয়ে মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখানে রাসবিহারী বসুর একটা আছে, রাসবিহারী বসুর গাছে ঢাকা পড়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না। এটা ধর্মতলা যাওয়ার পুরো রাস্তা। এই রাস্তাটা একদম ধর্মতলা 5 মাথার মোড়ে গিয়ে পড়েছে, সোজা যাব। আপনারা দেখুন, যদি ভালো মনে করে থাকেন তো অবশ্যই শেয়ার, লাইকটা করে দেবেন। আর পারলে সাবস্ক্রাইব করবেন। আর এটা হলো সত্যজিৎ রায়ের স্মৃতি। এই সত্যজিৎ রায়, ধর্মতলা। এইটা হচ্ছে ধর্মতলা ট্রামের ধর্মতলা ট্রাম ডিপো। আমি এই রকম অনেক জায়গায় আপনাদের ভ্রমণ দেখাবো। এটা হচ্ছে আউটপোস্ট কলকাতা ট্রাফিক পুলিশ। আর এইখানে DGFT অফিস, সব সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস আছে এখানে। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস রয়েছে। এ হলো কলকাতার CGHS এর অফিস, CGHS এর হেড অফিস, দেখে নিন। আর এইখানে সব কার পার্কিং করে। CGHS এর হেড অফিসে আসতে গেলে 7 নম্বর এসপ্ল্যানেড ইস্ট, এইখানে চলে আসবেন। এই হলো ধর্মতলার মেইন জায়গা।
ওপারে হচ্ছে টিপু সুলতান মসজিদ। এসপ্ল্যানেডের মেইন জায়গা হচ্ছে পাঁচ মাথার মোড়। একদিকে সেন্ট্রাল এভিনিউ গেছে, একদিকে হচ্ছে রাজভবনের দিকে গেছে, একদিকে শিয়ালদার দিকে গেছে, একদিকে টালিগঞ্জের দিক দিয়ে গেছে, একদিকে সেন্ট্রাল এভিনিউর দিকে গেছে। এই সেই রাস্তা আপনারা দেখুন। এই হলো মেন, এই হলো ধর্মতলার পোস্ট অফিস। ধর্মতলা পোস্ট অফিস। আর এখানে আপনার ওই যে ধর্মতলার মেন জায়গায় ওপারে হচ্ছে মসজিদ। ওই হলো টিপু সুলতান মসজিদ। দেখুন, এই হলো ট্রামের জায়গা। আপনাদের মোটামুটি ধর্মতলার যতটা পারলাম একদম বিধানসভা থেকে ধর্মতলা পর্যন্ত দেখাচ্ছি। এটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, অল বোতাম টিপে দেবেন। এই দেখুন হচ্ছে আপনার টিপু সুলতান মসজিদ। এই হলো ধর্মতলার মেট্রো হল। ধর্মতলার মেট্রো হল এই হলো মেইন জায়গা ধর্মতলার। এককালে এই মেট্রো হল খুব নাম ছিল। তা আপনারা মোটামুটি ধর্মতলা দেখিয়ে দিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাকে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এই হলো মেট্রোর গেট নাম্বার 2 গেট। 2 গেট দিয়ে আসবেন। 2 গেট দিয়ে হচ্ছে মেট্রোর এসপ্ল্যানেডের মেন গেট। এসপ্ল্যানেডের 2 নম্বর গেট দিয়ে এলে মেন এসপ্ল্যানেডে এসে পৌঁছে যাবে।